আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গাইস, খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পারফেক্টলি রেডি হয়ে বাড়ির কাছ থেকে বাস ধরে ইন্টারেস্টিং প্লেসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের ড্রাইভার আমাকে অনেকটাই আগে নামিয়ে দিয়েছিল। তারপরে এসকেলেটর ধরে ওপরে উঠলাম যাতে সিঁড়িটাকে অ্যাভয়েড করা যায়। কিন্তু সামনে এগিয়ে গিয়ে দেখলাম কি হলো গাইস, এটা পুরো জাস্ট টোটালি স্ক্যাম। এসকেলেটর দিয়ে যে নিচে নামবো তার কোনো ব্যবস্থাই নেই। কি আর করা যাবে, অগত্যা সিঁড়ি দিয়েই নামলাম কষ্ট করে। সিঁড়ি দিয়ে নামার পর ফাইনালি আমি চলে আসলাম আমার ইন্টারেস্টিং ডেস্টিনেশন। এখানে অনলাইন এবং অফলাইন টিকিটের দুরকমই ব্যবস্থা রয়েছে। আমি কিন্তু অফলাইনে টিকিট কেটেছিলাম। এখানে টিকিটের প্রাইস হলো ফর চিলড্রেন 20 রুপিস পার হেড অ্যান্ড ফর অ্যাডাল্ট 50 রুপিস পার হেড। এরপরে আমি টিকিটটা দেখিয়ে ভেতরে এন্ট্রি করলাম। আমাদের সুবিধার জন্য খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে কত ডিস্টেন্সে কী অ্যানিম্যাল রয়েছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই ইন্টারেস্টিং প্লেসটি সপ্তাহে 7 দিনই সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে, এক্সেপ্ট থার্সডে এই ইন্টারেস্টিং প্লেসটি বন্ধ থাকে। এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম পাখির সেকশানে। প্রথমেই চোখে পড়ল খুবই সুন্দর ম্যাকাও পাখি। গাইস, ম্যাকাও পাখিগুলি এত জোরে চিৎকার করছিল যে আমি কিছু শুনতেই পাচ্ছিলাম না। এখানে অবশ্য একটা কথা বলে রাখা ভালো, ম্যাকাও ইজ এ টাইপ অফ প্যারট। ম্যাকাও পাখির সুন্দর চিৎকার শুনতে শুনতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এবার দেখলাম টিয়া পাখির মতো দেখতে ব্লু অ্যান্ড গোল্ডেন ম্যাকাও। আচ্ছা গাইস, আপনারা কি এই পাখিগুলির নাম জানেন? নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলে আসলাম বিভিন্ন প্রজাতির হাঁস দেখতে। হাঁস দেখতে দেখতে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই মাইন্ডের দরকার একটু রিফ্রেশমেন্টের জন্য নিয়ে নিলাম ঠান্ডা আইসক্রিম। অসাধারণ খেতে। আইসক্রিমটা টেস্ট করার পর একটু এগিয়ে গিয়ে দেখলাম দুটো এলিফ্যান্টকে। তার মধ্যে একজন অবশ্য অসুস্থ আর একজন সুর দিয়ে জল পান করছে। সত্যি সুর দিয়ে জল পান করার দৃশ্যটা ছিল অসাধারণ। গাইস, আপনারা কি এই সুন্দর পাখিটার নাম জানেন? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, কি সুন্দর দেখতে একটা বিউটিফুল মোরগ। খুব আনন্দের সঙ্গে সামনে এগিয়ে গিয়েছিলাম যে এই ইন্টারেস্টিং প্লেসের মূল অ্যাট্রাকশন রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখব। কিন্তু এটা কি হলো গাইস, রয়্যাল বেঙ্গল টাইগার জাস্ট মিসিং। গাইস, অনেক দুঃখের সাথে পৌঁছে গেলাম পাখিদের সেক্টরে। খাঁচার ভিতরে অনেক রকম পাখি উড়ে বেড়াচ্ছে, তার মধ্যে এই পাখিটাকে আমি একদমই চিনি না। আপনারা যদি এই পাখিটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এখানে অনেক রকম সুন্দর সুন্দর পাখি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে আসলাম, দেখতে পেলাম আরও একটা খুবই সুন্দর অসাধারণ দেখতে পাখি। আমি অবশ্যই এই পাখিটাকে প্রথমেই দেখলাম। তারপরে দেখতে পেলাম আমাদের জাতীয় পাখি সাদা ময়ূর। দেখতে দেখতে আর একটু এগিয়ে আসলাম, চোখে পড়লো খুবই সুন্দর একটা ঈগল। রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো একটা বিশাল জলহস্তী। আর সত্যি কথা বলতে গাইস, জলহস্তির চেয়ে না জলহস্তির পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল খুবই সুন্দর, দেখতে খুব ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ থাকার পর সামনের দিকে একটু এগিয়ে গেলাম। গাইস, সকাল থেকে অনেক জার্নি হয়েছে, আমি অনেক টায়ার্ড। মাইন্ডটাকেও রিফ্রেশমেন্ট করার প্রয়োজন। মাইন্ডটা রিফ্রেশমেন্ট করার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম কিছু খাবার দোকানের সন্ধানে। সামনের দোকান থেকে 1 কাপ চা, 1 লিটার জল আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম এবং সেটাকে খেয়ে বডিটাকে ফুললি এনার্জেটিক করে আবার পথ চলা শুরু করে দিলাম। পথ চলতে চলতে দেখতে পেলাম খুবই সুন্দর একটা মোরগ। গাইস, ফাইনালি চোখে পড়লো রয়্যাল বেঙ্গল টাইগার, এই ইন্টারেস্টিং প্লেসের মেন অ্যাট্রাকশন, যার জন্য এই ইন্টারেস্টিং প্লেসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এবং ভিড় জমায়।
আর এখানে বলে রাখি, এখানে মানুষের এত ভিড় যে আমি ঠিকমতো ক্যামেরা করতেই পারছিলাম না। এই ইন্টারেস্টিং প্লেসের ইন্টারেস্টিং অ্যাট্রাকশন রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। এতগুলো মানুষকে কোনো পাত্তা না দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার নিজ মনে চলাফেরা করছে। আর এটা হলো আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, একটা ভাব নিয়ে চলছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য যে এত মানুষের ভিড় হতে পারে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তোমরা দেখতে পাচ্ছ গাইস, কত মানুষ দেখতে এসছে রয়্যাল বেঙ্গল টাইগার। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি গাইস রয়্যাল বেঙ্গল টাইগারের একটু সামনে গিয়ে ভিডিও ক্লিক করার চান্স পেলাম। রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর চলে আসলাম সাদা বাঘ দেখতে। এটা হচ্ছে হোয়াইট টাইগার। গাইস এবারে চোখে পড়লো পশুরাজ সিংহ, একটা অ্যাটিটিউড নিয়ে বসে আছে। আর এনাকে দেখুন, ইনি নিজ মনে ঘুমিয়েই যাচ্ছেন। গাইস এরপরে চলে আসলাম জাগুয়ার দেখতে। বেসিক্যালি জাগুয়ার পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে, অনেকটা বাঘের মতোই দেখতে। এরপরে নোটিস করলাম চিতাবাঘ। চিতাবাঘটার সঙ্গে কিছুটা সময় কাটানোর পর সামনের দিকে একটু এগিয়ে আসলাম। সামনের দিকে এগিয়ে আসতেই চোখে পড়লো বিভিন্ন রকমের পাখি। গাইস আপনারা যদি এই পাখিটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখলাম আমাদের জাতীয় পাখি ময়ূর, এর মধ্যে সাদা ময়ূরও রয়েছে, দেখতে জাস্ট লাগছিল অসাধারণ। তারপরে চোখে পড়লো একটা কালো হাঁস। এই কালো হাঁস দেখার পরেই গাইস এবার আমি প্রবেশ করলাম খুবই একটা অ্যাট্রাকটিভ প্লেসে। এই ইন্টারেস্টিং প্লেসের 150 বছর পূর্ণ উপলক্ষে এই অ্যাট্রাকটিভ প্লেসটি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে আসলেই আপনারা বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন এবং পাখিদের সুন্দর কোলাহল আপনার মনের মধ্যে অন্যরকম একটা শান্তির অনুভূতি এনে দেবে। এরপর চোখে পড়লো বিভিন্ন প্রজাতির হাঁস। হাঁসগুলো দেখতে দেখতে হঠাৎ ওপরের দিকে তাকিয়ে চোখে পড়লো, ওয়াও কি সুন্দর দৃশ্য, পাখিগুলো নিজ মনেই উড়ে বেড়াচ্ছে। গাইস এরপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম জিরাফ দেখতে। জিরাফের গলা সত্যি অনেক লম্বা হয়, আজ প্রথমেই দেখলাম। বেশ ভালোই লাগছিল গাইস, তাই সামনের দিকে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। ওই যে ওই দূরে দেখা যাচ্ছে জেব্রা। জেব্রাটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেকক্ষণ ধরে জেব্রার সঙ্গে সময় কাটালাম। গাইস আমার হাতে সময় কম থাকার কারণে আমি আপনাদেরকে হরিণ, কুমির, গন্ডার এবং রেপটাইল হাউসটা দেখাতে পারলাম না। গাইস এই ইন্টারেস্টিং প্লেসটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, আপনারা কি এই ইন্টারেস্টিং প্লেসের নামটা বলতে পারবেন? যদি পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।